আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। শাইখ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। কোত্থেকে? হ্যাঁ, জলপাইগুড়ি থেকে। আচ্ছা, শাইখ, আমার প্রশ্ন বলো। হচ্ছে যে আমি আমি যখন বাথরুম থেকে আসছি, মানে উজু করে আসছি এবং তার আগে পেচ্ছাপ করলাম, কিন্তু যখন নামাজে দাঁড়িয়ে গেলাম সুন্নাত সালাত গুলো আদায় করছি, তখন মনে হচ্ছে যেন কিছু একটা মানে লজ্জাস্থান থেকে বেরিয়ে গেল। কিন্তু যখন সালাত মানে শেষ করে আমি চেক করলাম, তখন কিছু বেরোয়নি, কিন্তু একটু চাপ দিয়ে, দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখি, তো মনে হলো মানে তখন একটু সামান্য পেচ্ছাপের ফোঁটা বেরিয়ে গেল। অথচ হুম, পেচ্ছাপটা আমার ভেতরেই ছিল, মূত্রথলি থেকে বেরিয়েছে কিন্তু ওই নালীর মধ্যেই ছিল সলাৎরত অবস্থায়। তো এই হুম, অবস্থায় কি এই সলাৎটা কবুল হবে? সালাত হয়ে যাবে। এটা অসমস্যা। একটু যে মনে হচ্ছে এর ভ্রুক্ষেপ করতে হবে যতক্ষণ নিশ্চিত না হবেন যে কিছু বেরিয়ে গেল। হ্যাঁ, লায়ান সারিফ নবী সঙ্গে লায়ান, অতক্ষণ নামাজ থেকে ফিরবে না, মানে নামাজ ছাড়বে না। হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ পর্যন্ত বায়ুর বিষয় হলে গন্ধ না পাবে অথবা শব্দ না পাবে, এইরকম যতক্ষণ নিশ্চিত না হবেন যে কিছু গড়ে পড়ে গেল, কাপড় লেগে গেল, নিশ্চিত না হলে সন্দেহের ভিত্তিতে আপনি নামাজ ছাড়তে থাকেন অথবা এইটাকে যদি সুযোগ দেন, তাহলে শয়তান সুযোগ পাবে, ওয়াসওয়াসার রোগ হয়ে যাবে। সুতরাং এখানে দরজা বন্ধ করে দিতে আমি মুরুক্ষেপি করবো না। কি হলো না হলো। তবে একটি কথা মনে রাখবেন, আজকালকার যুবকরা যে অনেকেই কিন্তু ধরেন খারাপ ছবি দেখছেন বা মহিলাদের ছবি দেখছেন, কোন সিরিয়াল দেখছেন অথবা কোনো মেয়ের সাথে কথা বলছেন অথবা বিবাহিত স্ত্রীর সাথে কথা বলছিলেন নামাজের আগেখানে, আর তারপরে উজু করে এসে নামাজ শুরু করেছেন, তো স্বাভাবিক মজি বের হইতে পারে। আগে থেকেই কাছাকাছি এসেছিল, এখন বেরিয়ে যেতে পারে। তো এইরকম পরিস্থিতি তৈরি করবেন না। নামাজের অনেক আগে থেকে সতর্ক সাবধান। নামাজের আগে আধা ঘন্টা আমি স্ত্রীর সাথে আলোচনা গল্প করবো না। আমি নাজায়েজ কারোর সাথে আমি চ্যাটিং ফ্যাটিং করতে যাবো না, বেগানা মহিলাদের সাথে আমি মহিলাদের ছবি দেখতে যাব না আমি। তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আপনি এগুলো করবেন আর তারপরে বেরিয়ে আসবে আর বলবেন যে আমার নামাজ হবে কিনা, না তখন আল্লাহর পানিশমেন্ট হইতে পারে যে নামাজ হবে না। তুমি অবহেলা করেছো নামাজ সম্পর্কে, নামাজের যত্ন নাও না, তাহারা পবিত্রতার যত্ন নাও না। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম একটা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বলেন। বলতেছি, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি হুম। মিন্নি, আনতাল মুকাদ্দামু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনত। এটা সহিহ কিনা এবং সালামের পূর্বে বলা যাবে কিনা? সহি, সহি। আনতাল মুকাদ্দামুন আনতাল মুকাদ্দিমু, তুমি এগিয়ে দিতে পারো। ওয়ান্তাল মুআখির, তুমি পিছিয়ে দিতে পারো। যাকে চাও তুমি এগিয়ে দিতে পারো, উপরে উঠাতে পারো, যাকে চাও তুমি নামিয়ে দিতে পারো। আনতাল মুকাদ্দাম আনতাল মুআখির। জি, সহি, সহি। এবং পড়বেন আপনি আত্মায়াত পরে পড়বেন, এমনি পড়তে পারেন আপনি। জি। এ পর্যায়ে প্রশ্ন। তওবা ইস্তিগফারের জন্য আল্লাহ মাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখারতু, যা আগে করেছি, পরে করেছি, লুকিয়ে করেছি, প্রকাশ্যে করেছি, হ্যাঁ, সব সব গুনাহ, সমস্ত রকমের গুনাহ, আর তুমি যা বেশি জানো আমি জানি না, সব মাফ করে দাও। সুন্দর দোয়া। জি, সহি দোয়া।